বেশ ভালো হয়েছে কিন্তু ঠাকুরটা। আমার সেকেন্ড লাস্ট ঠাকুর বামুনপাড়া যুবকবৃন্দ তাদের ঠাকুর দেখছি। আমি সিদ্ধার্থ আবার চলে এলাম কিন্তু নলপুর। তো নলপুরে যে তোমার আগের সপ্তাহে যে বাসন্তী পুজোর গাইড ভিডিওটা করেছিলাম, তো তাদের আজকে যে ফাইনাল মণ্ডপগুলো তৈরি হয়েছে সেগুলোই তোমাদের দেখাবো। তো আজকে কিন্তু 3 নম্বরে নেমেছি, 3 নম্বর দিয়ে এবার বাদিক দিয়ে সোজা চলে যাব। তাহলেই কিন্তু পরপর ওই রঘুদেব বাটি হাই স্কুল যাব প্রথমেই, ওখান থেকে পরপর ঠাকুরগুলো শুরু করব। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর এটা কিন্তু ওই আগে বলেছিলাম যে খড়গপুর লাইনের যে ট্রেনগুলো রয়েছে লোকালগুলো, মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল, এই ট্রেনগুলো ধরতে হয়। মেদিনীপুর কিন্তু গ্যালোপিং থাকে, তো মেদিনীপুর কিন্তু তোমরা দাঁড়াবে না, মেদিনীপুর বাদ দিয়ে সব কটা ট্রেনই কিন্তু এখানে দাঁড়ায়। তো ঠিক আছে, বেশ 5:30 মতো বাজে। তো এবার আস্তে আস্তে কিন্তু আমি আমার পরিক্রমা শুরু করি বাসন্তী পুজো নলপুর থেকে। তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওর দিকে এগোই। দিকটা হচ্ছে হাওড়া, বুঝতেই পারছো। আর 4 নম্বর থেকে কিন্তু গুডস ট্রেন আসছে, ওই 4 নম্বরই তোমাদের নামতে হবে। আর হাওড়ার দিক থেকে এলে কিন্তু 3 নম্বর আর 4 নম্বর এই দুটোর মধ্যেই, এই দুটো লাইনের মধ্যেই কিন্তু ট্রেন দেবে। তো সেটা তোমাদের বলে দিলাম। তো তোমরা যদি 4 নম্বরে নামো তাহলে তো সোজা বেরিয়ে যাবে, সোজা সামনের দিকে হাঁটা লাগাবে। সামনের দিকে বলতে মানে ড্রাইভারের লোকো পাইলটের যে কেবিন যেদিকে রয়েছে সেদিকে হাঁটা লাগাবে, হেঁটেই ফুটব্রিজটা পাবে। এই ফুটব্রিজ ধরেই কিন্তু তোমরা সোজা রঘুদেব বাটি বাজার হয়ে রঘুদেব বাটি হাই স্কুলের দিকে এগিয়ে উঠতে থাকবে। তো এটাই হচ্ছে রঘুদেব বাটি হাই বাজার, দেখতেই পাচ্ছ। তো রঘুদেব বাটি বাজারের কাছেই মনোহরপুর যুবশক্তি ক্লাব বলে একটা পুজো হয়, সেই বাসন্তী পুজো, সেটা তোমাদের দেখাচ্ছি। আগের সপ্তাহে যখন আমি গাইড করেছিলাম তখন দেখাইনি। তো এবারে ওদের আকর্ষণ হচ্ছে, এবারে আমাদের ভাবনা 12 মাসে 13 পার্বণ। তো এইভাবেই তৈরি করা হয়েছে। তো এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। তো মণ্ডপের ভেতরেই কিন্তু যে কৃষকরা যে গরু চালায়, গরু চালিয়ে যে জমিতে লাঙল দেয়, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো একটা গ্রাম বাংলার পরিবেশ কিন্তু এই মণ্ডপটা এলে তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে মনোহরপুর যুবশক্তি ক্লাব, তাদের মণ্ডপটা দেখতে পাচ্ছ তোমরা। তো খুব সুন্দর করেছে। আর আমাদের যে বাঙালিদের যে 12 মাসে 13 পার্বণ, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। তো এবার আস্তে আস্তে আমি তোমাদের দেখাবো কিছু মডেলের মাধ্যমে ওনারা তুলে ধরার চেষ্টা করেছে, বেশ সুন্দর হয়েছে। এখানে দেখো সাবিত্রী সত্যবানের যে বেহুলা লক্ষিন্দরের যে গল্পটা হয়েছে সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সরস্বতী পুজোর ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে দোলযাত্রা রয়েছে, দেখতে পাচ্ছ যে বাচ্চা ছেলেরা একে অপরকে পিচকিরি দিয়ে যে দোলযাত্রাটা পালন করে, সেটা এখানে কিন্তু তৈরি করা হয়েছে। মানে আর এখানে কিন্তু শিক্ষাদান করছে একজন, সেটা দেখানো হয়েছে। তো এইভাবে কিন্তু জিনিসগুলো সেজে উঠেছে, বেশ ভালো লাগলো। কিন্তু এখানে প্যান্ডেলটা একটু অসম্পূর্ণ ছিল, তো অনেক জায়গায় কিন্তু মডেল সেরকমভাবে বোঝানো যাচ্ছে না তোমাদেরকে। তাও যতটা সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করছি। বেশ ভালোই হয়েছে কিন্তু, ছোট্টর মধ্যে সুন্দরভাবে ওনারা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর মণ্ডপের কিন্তু যেটাই বলছিলাম যে মণ্ডপের কিন্তু একটু কাজ বাকিও রয়েছিল, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে মণ্ডপটাকে। তো আমি ষষ্ঠীর দিন গেছিলাম, তো এইখানে মোটামুটি সপ্তমী অষ্টমী থেকে কিন্তু ফুল ফ্লেজেটে ঠাকুর দেখা শুরু হয় আর কি। তো তোমাদের একটু আগেই থেকেই ঠাকুর দেখালাম। আর এখানে কিন্তু শেষ মুহূর্তের প্রিপারেশন চলছে। আর এখানে কিন্তু সামনে মা রয়েছেন, মা দুর্গা রয়েছেন তার সকল সন্তানদের সাথে। আর এটা কিন্তু একটু থিমেটিক ঠাকুর রয়েছে, সেই জন্য পাশেই কিন্তু একটা ঠাকুর হয়েছে, দেখতে পাচ্ছ। সেই ঠাকুরটাই কিন্তু পুজো করা হবে। আর এটা কিন্তু থিমের ঠাকুর রয়েছে, বেশ ভালোই লাগলো কিন্তু মাকে দেখতে। মায়ের শাড়ি থেকে গহনা পুরোটাই কিন্তু মাটির।
আর বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু তাদের পাড়ার প্যান্ডেলটাকে সাজিয়ে তুলছেন। তো এখানে মানে কথায় জানা গেল, মানে সবার সাথে কথাবার্তা বলে, যে এখানকার পাড়ার মানুষরাই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করে থাকেন। পাড়ার যারা কচি কাঁচা, তারপরে যারা মেম্বার রয়েছেন পাড়ার, সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু এই মণ্ডপটা সাজিয়ে তোলেন, এই মনোহরপুর যুবশক্তি ক্লাবের মণ্ডপটি। তো এখানে কিন্তু মহালয়া রয়েছে, দেখো বাচ্চারা যে মহালয়া শোনে টিভিতে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে ছোটো ছোটোভাবে কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর এখানে রান্না পুজো, বিশ্বকর্মা পুজোর সময় যে রান্না পুজো করা হয় সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমীর উদযাপনটা করা হয়েছে। আর এখানে রথযাত্রা, কিন্তু রথ মিসিং রয়েছে, বলছিলাম যে তোমাদের এখানে প্রিপারেশনটা একটু দেরিতে হয়েছে। আর এখানে কিন্তু জামাই ষষ্ঠী, দেখো জামাই কিন্তু শ্বশুরবাড়ি যাচ্ছে দই নিয়ে, সেটা এখানে কিন্তু দেখানো হয়েছে। তো এইভাবে কিন্তু এই অংশের কাজগুলো করা হয়েছে। আর এখানে পয়লা বৈশাখ রয়েছে, ঠাকুরমশাই যেমন পুজো করে সেই পুজোর জিনিসটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এবার আস্তে আস্তে রঘুদেব বাটি যে হাই স্কুল আছে তাদের যে পুজোটা, সেই মাঠের মধ্যে রঘুদেব বাটি ইউথ ক্লাব, তাদের পুজোটা চলে এলাম। আর এবারের আকর্ষণ হচ্ছে মেন্টাল হসপিটাল। ওনারা কিন্তু মেন্টাল হসপিটালকে এখানে তুলে ধরেছেন, রঘুদেব বাটি ইউথ ক্লাব তাদের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে। তো এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের দিকে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছ। তো মণ্ডপে চলো। তো আর পুজোর দিনগুলিতে মানে সপ্তমী থেকে কিন্তু এখানে একটা পাগলদের লাইভ পারফরমেন্স থাকবে, সেটা জানা গেল। তো আজকে কিছু কারণবশত সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না। আর এইখানে কিন্তু মা দুর্গাকে তোমরা এখন দর্শন করছো এই রঘুদেব বাটি ইউথ ক্লাবের। তো রঘুদেব বাটি ইউথ ক্লাব কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছে, তোমরা একটু ঢাকের আওয়াজটা শুনে শুনে। দেখছো জনকল্যাণ সমিতি, তাদের রঘুদেব বাটি জনকল্যাণ সমিতি তাদের মণ্ডপটা বেশ সুন্দর করেছে, কিন্তু একটা কাল্পনিক মন্দিরের আদলে কিন্তু মণ্ডপটি তৈরি করা হয়েছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু। তো তোমরা একবার দেখে নাও মণ্ডপটি, তারপরে আস্তে আস্তে কিন্তু আমি ভেতরে যাচ্ছি। তো বেশ ভালো লাগলো। আর গণেশকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, সামনে দেখো গণেশের অনেকগুলো ছবি এবং মূর্তি রয়েছে। এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। তো মণ্ডপের ভেতরে কিন্তু একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে, ঝাড় লণ্ঠন। আর মা কিন্তু এখানে বিরাজমান, মা দুর্গা। মাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর মায়ের চোখখানি অসামান্য দেখতে কিন্তু। মা এখানে মহিষমর্দিনী রূপে রয়েছেন মা দুর্গা, তার পাশে তার চার সন্তানেরা রয়েছেন, লক্ষ্মী গণেশ ডান দিকে, বাঁদিকে, আর সরস্বতী কার্তিক ডান দিকে। আর মায়ের চোখটা জাস্ট দেখো একবার। তো মায়ের কিন্তু অস্ত্রদান করা হয়নি যেহেতু আজকে ষষ্ঠী। তো এই রাস্তা ধরে এবার সোজা এগিয়ে যাচ্ছি
স্বেচ্ছাসেবী সোসাইটি তাদের মণ্ডপের দিকে। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর এখানে কিন্তু পুজো উপলক্ষে পঞ্চায়েত থেকে কিন্তু এরকম টিউব লাইটের ব্যবস্থা করা হয়েছে, যাতে সহজেই সবাই এসে কিন্তু দেখতে পারে ঠাকুরগুলো। তো বেশ ভালো লাগলো কিন্তু এই ব্যবস্থাপনাটা এখানে। আর পঞ্চায়েতের এলাকা বুঝতেই পারছো, গ্রাম্য অঞ্চল। তো এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে বাবা ধর্মরাজের মন্দির, সেই বাবা ধর্মরাজের মন্দিরের পাশেই হচ্ছে স্বেচ্ছাসেবী সোসাইটি তাদের মণ্ডপটা। তো ছোট্টর মধ্যে বেশ সুন্দর করে কিন্তু এনারা মণ্ডপটি তৈরি করেছেন। আর এখানে কিন্তু মা দুর্গা বিরাজমান, দেখতেই পাচ্ছ। তো মা দুর্গাকে কিন্তু এখানে গ্রাম্য মেয়ের মতো করে সাজানো হয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। লাল পাড় সাদা শাড়িতেও কিন্তু মা রয়েছেন। তো বেশ ভালো লাগলো কিন্তু, খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরটা, এক কথায় অনবদ্য। তো তোমরা একবার দর্শন করে নাও। আর এবার চলে এলাম কিন্তু গঙ্গার তীরবর্তী যে চক শ্রীকৃষ্ণ তাদের মণ্ডপের দিকে। চক শ্রীকৃষ্ণ ক্লাব তাদের মণ্ডপের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু লাইটিং রয়েছে। তো এই যে সামনে প্যান্ডেলের সামনে চলেই এলাম। তো এবার আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবো। আর এই মণ্ডপটা কেন্দ্র করে কিন্তু, মানে পুজোটাকে কেন্দ্র করে কিন্তু এখানে মেলাও বসে, সেটা আমি দেখতে পেলাম। তো দেখলাম এটা একদম মানে গঙ্গার পাশে বলতে পারো, বাদিকে গঙ্গা আর ডান দিকে কিন্তু মণ্ডপটা রয়েছে চক শ্রীকৃষ্ণ। এটা ওই চক শ্রীকৃষ্ণ যে বিদ্যালয়টা রয়েছে তার একদম অপোজিটেই কিন্তু এই পুজোটা হয়। আর এই বছর ওদের রজত জয়ন্তী বর্ষ। তো রজত জয়ন্তী বর্ষে কিন্তু ওনারা খুব সুন্দর করে মণ্ডপ এবং প্রতিমা দুই তৈরি করেছেন। তো এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের দিকে ঢুকে যাবো। এবার আস্তে আস্তে ঢুকে যাবো মণ্ডপের দিকে। ঢুকে তোমাদের মণ্ডপটা একবার দর্শন করাই, তার সাথে এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের কি সুন্দরভাবে তৈরি করেছে মণ্ডপটা। ভেতরে যে ঝাড় লণ্ঠনগুলো বেশ ভালো হয়েছে কিন্তু। আর এখানে কিন্তু ওই প্রয়াগরাজ, সামনে যে প্রয়াগরাজ গেল কুম্ভ মেলা, মহাকুম্ভ, সেই মহাকুম্ভে কিন্তু সাধুরা কিন্তু একদিকে রয়েছেন, আর মা দুর্গা কিন্তু নৌকার সাহায্যে তার সকল সন্তানকে নিয়ে গঙ্গা পার হচ্ছে। সেই সিনারিক একটা বিউটি কিন্তু দেখানো হয়েছে। আর ডান দিকে কিন্তু ওই সাধু রয়েছে, যিনি মাঝি হিসেবে মা দুর্গাকে পার করে নিয়ে যাচ্ছেন। তো এটাই কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে একটা জিনিস দেখো, যে সিংহ যে রয়েছে, সিংহ কিন্তু মা দুর্গার পাশে কোলে বসে রয়েছেন, মানে মাথা দিয়ে রয়েছেন আর কি মায়ের কোলে। তো মায়াশ্রী একটা রূপ কিন্তু এই মণ্ডপটা এলে তোমরা বুঝতে পারবে। তো বেশ ভালো হয়েছে। আর মা দুর্গাকে কিন্তু এখানে বেশ ভালো লাগছে দেখতে। তো খুব সুন্দর করে একটা আর্টিস্টিকভাবে কিন্তু এই মণ্ডপের যে প্রতিমাটি সেটা তৈরি করা হয়েছে। একটু কৃষ্ণনগর ধাঁচের স্টাইলের যে আর্টিস্টিক যে ধাঁচটা থাকে কৃষ্ণনগরে, সেইভাবেই কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমরাও একবার দর্শন করে নাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো মা দুর্গাকে কিন্তু আমার খুবই ভালো লেগেছে, মানে এটা আর্টিস্টিক ফর্মে কিন্তু এই মণ্ডপটা তুলে ধরেছে প্রতিমাটিকে। তো বেশ ভালো লাগলো। এটা হচ্ছে চক শ্রীকৃষ্ণ তাদের মণ্ডপটি। তো খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরটা। আর প্রচুর বড় মাঠ, সেই মাঠের মধ্যে কিন্তু এইভাবে মণ্ডপটি তৈরি করেছে ওনারা, বেশ ভালো লাগলো কিন্তু। আর এবার আস্তে আস্তে বুলেট সংঘ তাদের মণ্ডপের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে বুলেট সংঘ। তো এবার বুলেট সংঘের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে। এই সামনে দেখো বুলেট সংঘের যে মণ্ডপটি সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ভেতরের অংশটা বুলেট সংঘের। তো ভেতরের মণ্ডপের অংশটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এইটা হচ্ছে ওই আমাদের যে শাখা পলা থাকে সেইভাবে মণ্ডপের সিলিংয়ের অংশটাকে তৈরি করা হয়েছে। আর এবার সামনে তোমরা মা দুর্গাকে দেখতে পাচ্ছ। তো ষষ্ঠীর পুজোর প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু বসে রয়েছেন মা দুর্গার সামনে। তো এইভাবে কিন্তু ষষ্ঠীর কাজটা চলছে। আমি যেদিন গেছিলাম সেদিন ষষ্ঠী ছিল, বুধবার দিন 3 এপ্রিল। তো 3 এপ্রিলের ভিডিওটা তোমরা 4 এপ্রিল সকালে পেয়ে যাচ্ছ। তো দেখে নেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো খুব সুন্দর করেছিল কিন্তু মা দুর্গাকে এখানে। তো এবার আস্তে আস্তে কিন্তু পরবর্তী যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে।
দেখো। আর ওই পুজোকে কেন্দ্র করে কিন্তু এখন রাইস লাইট দিয়ে গোল্ডেন কালারের লাইট দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। তো সবাই একবার করে আসছেন, গ্রামের মানুষজন এসে মণ্ডপ দেখে যাচ্ছেন। এটা দেখতে পাচ্ছ হীরাপুর যুব গোষ্ঠী, তাদের মণ্ডপটি। তো এখানে যে মণ্ডপটি তৈরি করা হয়েছে, এখানে কিন্তু দুইজন গার্ড রয়েছে। তো আদিবাসী সাঁওতালদের যে মানে ডান্স ফর্মটা, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আদিবাসীর যে যারা যারা জীবন যাপন করতো, তাদেরকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে। তো বেশ ভালো লাগলো। আর সামনের মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দর করে লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে কিন্তু সর্দার রয়েছে আদিবাসীদের। আর এখানে কিন্তু মা দুর্গা বিরাজমান, দেখতেই পাচ্ছ। তো মা দুর্গা কিন্তু এখানে অসুররূপী নয়, মা দুর্গা কিন্তু এখানে ক্ষমাশীল। তো অসুর দেখো, মহিষাসুর কিন্তু মা দুর্গার সামনে হাত জোড় করে রয়েছেন। তো তিনি কিন্তু রণংদেহী মূর্তিতে নেই, তিনি কিন্তু একদম মায়াশীল মা হিসেবে এখানে বিরাজ করছেন মা দুর্গা। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর মা দুর্গার চোখটা কিন্তু খুব সুন্দর, মায়ের মুখশ্রীটাও খুব সুন্দর। মা কিন্তু এখানে বসে রয়েছেন তার সকল সন্তানদের সাথে। তো এবার আস্তে আস্তে কিন্তু পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রত্যেকটা পুজোতে কিন্তু এরকম সুন্দরভাবে মণ্ডপের সামনের অংশটা লাইট দিয়ে সাজানো হয়েছে, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো কিন্তু, একটা অন্যরকম দৃশ্য দেখতে পেলাম। এখানে এসে মনে হচ্ছে সত্যি পুজো পুজো বাসন্তী পুজো কিন্তু নলপুরে এসে গেছে। হচ্ছে বামুনপাড়ার যুবকবৃন্দ, তাদের মণ্ডপটি। তো তাদের মণ্ডপটি কিন্তু ভারতবর্ষ যে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, সেটাকে কিন্তু এখানে ট্রিবিউট জানানো হয়েছে, সেই জন্যে কিন্তু তিরঙ্গাভাবে কিন্তু মণ্ডপটিকে সাজানো হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। বেশ ভালো লাগলো মণ্ডপটি। তো বেশ মানে খুব সুন্দর সুন্দর কিন্তু মণ্ডপ সজ্জা এখানে তুলে ধরা হয়েছে। তো আমি গাইড ভিডিও করার সময়, প্রস্তুতি করার সময় কিন্তু বুঝতে পারিনি এতটা সুন্দর মণ্ডপ হবে। তো এইটা হচ্ছে সামনে দেখো ঝাড় লণ্ঠনটা রয়েছে মা দুর্গার সামনে। তো বেশ ভালো লাগলো। আর এখানে কিন্তু মা দুর্গা রয়েছেন মহিষমর্দিনী রূপে। তো বেশ ভালো লাগলো। আর সব জায়গায় কিন্তু এই একই দৃশ্য দেখলাম যে ষষ্ঠী পুজোর জন্যে কিন্তু উপাচারগুলোকে তৈরি করা হচ্ছে, যাতে সহজেই ষষ্ঠী পুজোটা করা যায় মায়ের। তো আর এখানে কিন্তু মা দুর্গাকে দেখতে পাচ্ছ, মা মহিষমর্দিনী রূপে রয়েছেন মা দুর্গা। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর এখানে কিন্তু এসে দুর্গাপুজো ফিলটা কিন্তু আমি আবার ফিরে পেলাম। হতেই পারে দুর্গাপুজো অনেক দেরিতে রয়েছে, সেপ্টেম্বর মাসে, কিন্তু বসন্তকালেও কিন্তু আমি দুর্গাপুজোর আমেজটা তোমাদের তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমার নিজেরও কিন্তু এরকম ঠাকুর দেখতে বেশ ভালো লাগে। তো বসন্তকালে মা দুর্গা দেখতে পেলাম, এর থেকে আর ভালো কি হতে পারে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর অনেক জায়গায় কিন্তু ঢাক বাজছিল, সেটাও তোমাদের দেখিয়েছি। আর এখানে কিন্তু ঠাকুরমশাই পুজোর উপাচারের মেতেছেন, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু পুজোর কাজকর্মটা চলছে। তো অনেকগুলো ঠাকুর কিন্তু মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আস্তে আস্তে কিন্তু বেশ ভালো লাগলো আমার, মানে এই ঠাকুরগুলো দেখতে দেখতে পুজো পুজো একটা ফিল আসছে মনের মধ্যে। মানে মা দুর্গা যে এসে গেছেন নলপুরে, সেটা বোঝাই যাচ্ছে। তো চারিদিকে কিন্তু গান বাজনা বাজছে। তো এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছি পরবর্তী সঙ্গে যাওয়ার পথে কিন্তু এই একটা মণ্ডপ পড়ে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো, ওই জন্য তোমাদের দেখাচ্ছি। তো বেশ অন্য রকম কিন্তু ঠাকুরটা দেখতে লাগলো, সেই জন্য তোমাদের দেখাচ্ছি। দেখো ছোট্টর মধ্যে কিন্তু ঠাকুরটা বেশ ভালো লাগলো। তো খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা ছোট্টর মধ্যে। এটা কোনো ক্লাব নাম আমি জানি না, তো তাদেরকে সেরকম পায়ও নি, সেই কারণে যদি কেউ দেখে থাকো নলপুর থেকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও এটা কোন ক্লাবের মণ্ডপ। আর এটা কিন্তু বালক সংঘ, তাদের মণ্ডপের সামনে কিন্তু এরকম ফোয়ারা করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো নীল বিভিন্ন রকমের আলো দিয়ে কিন্তু এখানে ফোয়ারার মতো তৈরি করা হয়েছে এই পুকুরটার মধ্যে। এবার আস্তে আস্তে কিন্তু বালক সংঘের মণ্ডপের দিকে এগিয়ে গেলাম। তো বালক সংঘের মণ্ডপেও কিন্তু এরকম সুন্দরভাবে আলোকসজ্জা তৈরি করা হয়েছে। তো এখানে কিন্তু কুলো, ধানের গোলা, খড়, এই সমস্ত অংশ দিয়ে কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। আর সামনে কিন্তু একদম সামনে ধানের গোলা রয়েছে, যেখানে ধান রাখা হয়, কৃষকরা রাখেন। তো
এইভাবে কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। সবাই একবার করে আসছেন, এসে মণ্ডপ দর্শন করছেন, মাতৃ প্রতিমাও দর্শন করছে। তো এবার আস্তে আস্তে কিন্তু আমি মাতৃ প্রতিমার দিকে যাব। তার আগে যেটা বলছিলাম, দেখো সামনে অনেকগুলো কিন্তু কুলো রয়েছে, কুলোগুলোকে দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর লাগলো কিন্তু আমার এই মণ্ডপটি। আর এখানে মা দুর্গা বিরাজমান, মা দুর্গার এখানে মূর্তি রয়েছে, কিন্তু বেশ সুন্দর একটা থিমেটিক মা দুর্গা কিন্তু রয়েছে এখানে। তো কিছু জায়গায় ট্র্যাডিশনাল পুজো হয়েছে সাবেকি, আর কিছু জায়গায় কিন্তু এরকম থিম সহযোগে পুজো হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ঠাকুরগুলো প্রত্যেকটাই ভালো হয়েছে। আর এখানে কিন্তু এই মা দুর্গাকে কিন্তু পুজো করা হয়েছে। তো মালা দিয়ে কিন্তু এই দুর্গাটাকেই পুজো করা হবে, যেহেতু থিমের ঠাকুরকে মালা দিলে কিন্তু ভালো লাগবে না। কিন্তু আমার নলপুরে বাসন্তী পূজার পরিক্রমা ভিডিও শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো বাসন্তী এখান থেকে সাইন আপ জানাচ্ছি, আর সবাইকে শুভ বাসন্তী পূজার ষষ্ঠী জানিয়ে ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।